আলটিমেটলি a producer have been reduced to a beggar. বোঝার চেষ্টা করছি যে শিবুর ইনসিকিউরিটিটা কিসে এত ভয় করে। আমরা 2022-এর এন্ডে ডিসেম্বর আর 2023 জানুয়ারিতে এই ছবিটা অ্যানাউন্স করেছিলাম এবং জানুয়ারি 2023 জানুয়ারিতে এই সিনেমার শুটিং হওয়ার কথা ছিল। আমরা 2023-এর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3 মাসের মধ্যে ছবিটা কমপ্লিট করি এবং তারপরে তার পোস্ট প্রোডাকশন শুরু করি এবং আমরা 2024-এর পুজোতে এটা ভেবেছিলাম রিলিজ করব, কিন্তু 2024-এর মাঝামাঝি যখন আবিরের সাথে বা দেবাদিত্যের সাথে আমার কথা হয়, ওরা আমাদের অনুরোধ করে যে এই ছবিটি ওরা রক্তবীজ বোধহয় সে বছর ছিল, রিকোয়েস্ট করে যে পুজোতে না আসতে। তো আমরা সে সময় আমরা ছেড়ে দিয়েছিলাম ছবিটি। আমরা বলেছিলাম ঠিক আছে আমরা পরে আসবো, যেহেতু এটা আমাদের লক্ষ্য ছিল পুজোতে করার, সেই জন্য আমরা এটাকে তখন, আর যেহেতু প্লাস আমার গত বছর 3টে ছবিও ছিল, তো উই থট দ্যাট উইল কিপ ইট ফর নেক্সট ইয়ার। এবং 2025 আপনি দেখবেন 2025-এ কিন্তু ফ্রেন্ডস কমিউনিকেশন একটাও ছবি এখনো রিলিজ করেনি। এটা ফ্রম ডে 1 থেকে আমরা কনসেন্ট্রেট করছিলাম যে এই ছবিটা একটাই ছবি রিলিজ করব এবং পুজোতে বড় করে রিলিজ করব। এবং আমরা এই কমিউনিকেশনটা জানিয়েও দিয়েছিলাম থ্রু মেল যে আমরা এই ছবিটা রিলিজ করতে চাচ্ছি এই সময়। তখন আমাকে বলা হলো যে আমাদের এবছর পুজোতেও আমাদের চুক্তি হয়ে গেছে এবং এই চুক্তিটা নাকি 3 বছরের চুক্তি, এবং এই চুক্তিটা নাকি গত ডিসেম্বরে 24-এ আমাকে যেটুকু বলা হয়েছে এই সময় করা হয়েছিল। তো 3 বছরের চুক্তি এবং সেই চুক্তিতে মানে প্রমোশন প্রথমে একটা আমাকে রিকোয়েস্ট করা হলো যে আমি যদি না ছবিটা রিলিজ করি পুজোতে, পরে করলে ভালো করে করা যাবে। তো আমি একটাই কথা বললাম, যেটা আপনাকে এখনই বললাম, যে 2025-এ এটা আমাদের একমাত্র রিলিজ এবং পুজোতে করবো বলে লাস্ট 2 বছর ধরে আপনি ভাবতে পারেন একটা প্রডিউসার লগ্নি করেছে 2023-এ 2025, তার তো একটা আজকের বাজারে তার তো একটা ইন্টারেস্ট ভ্যালু আছে। সো আই ওয়েটেড বিকজ এটা বড় ছবি, অনেকবার লাস্ট ছবি, সেই জন্য আমরা পুজোতে একটা রেভিনিউর মোটামুটি একটা ভরসা থাকে। সেই ভরসাতেই আমরা 2 বছর ধরে পুজোকে টার্গেট করে এগিয়ে এসেছি। তখন আমাকে বলা হলো পুজোতে হবে না এবং প্রমোশন করতে পারবে না। আমি মেল দেওয়ার পর আমরা একটা মিটিং করেছিলাম, যে মিটিংয়ে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তুমি শিবুর সাথে অন্য পুরুষদের সাথে কথা বলে যদি কিছুটা তুমি আমাদেরকে প্রমোশন করো। এটা মাস 2 আগের কথা। তখন যাই হোক এই কাজ প্যাচওয়ার্ক চলছে, অমুক চলছে, এই চলছে, করতে এখনো অবধি যে জায়গায় দাঁড়িয়েছে, মানে তখন দেখছি কথা বলছি এরকম কথা হচ্ছিল, এখন আর 20-22 দিন বাকি আছে। এখন জানা যাচ্ছে যে আবিরের ডেট নেই, সে সারেগামা করছে, এই করছে, এই করছে। মানে আলটিমেটলি a producer have been reduced to a beggar, as if I am begging for dates. এবং ছবি আবির চ্যাটার্জি বা ছবি, আমি সবসময় বলি কি ছবি ইজ গ্রেটার দেন এনি অ্যাক্টার। দ্যাট ইজ দ্য রিজন আমরা এই রিস্ক নিয়ে উইদাউট দ্য কোঅপারেশন অফ দ্য অ্যাক্টার আমরা ছবি রিলিজ করতে যাচ্ছি। এবং আমরা এটাও বলেছিলাম যে আমার ছবিতে আবির বা যে নায়িকা আছে, আপনারা সবাই জানেন শি ইজ ফ্রম বাংলাদেশ, তার ভিসার অনেক রকম প্রবলেম আছে, আসতে পারবে কি পারবে না। অথচ অন্য যে ছবিটা আছে সেই ছবিতে অনেকই আর্টিস্ট আছে। এবং আমি লাস্ট দিকেও যেটাও বলেছিলাম যে তুমি প্রিমিয়ারে আসো, ট্রেলার লঞ্চে আসো, 2 দিন আসো, সে 2 দিনও তার সময় হবে না। এমনকি শেয়ার করা একটা আমি বুঝে পাই না, একটা অ্যাক্টার সে একটা নিজের ছবি করেছে, তার প্রিমিয়ারে আসতে অসুবিধা, তার যে কোনো একটা শেয়ার। আমি তো অন্য ডিরেক্টর, অন্য প্রডিউসারের কোনো ভালো কিছু হলে শেয়ার করি, তো তার নিজের ছবির নিজের প্রোমো, নিজের টিজার শেয়ার করতে কি অসুবিধা আমি বুঝি না। আমি একটাই কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা ভালোবেসে ভালো সিনেমা করতে নেমেছি। আমাকে একজন একটু আগে বোধহয় জিজ্ঞেস করলেন যে আপনি সু করছেন না কেন। তা আমি তো মামলা মোকদ্দমা করার জন্য আসিনি। আই কাম ফ্রম আ ডিফারেন্ট রে। ভালোবেসে সিনেমা প্যাশনেটলি এসছে এবং সিনেমাটাই করতে চাই। এবং আজকে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা ছবিকে প্রায়োরিটি দিতে হবে, প্রত্যেক হলে প্রাইম টাইম বাধ্যতামূলক করে দিয়েছে, সে জায়গায় আমাদের এইটুকু কোঅপারেশন একটার হোক বা আরেকজন যিনি করছেন তার কাছ থেকে পেতে চাই, তা তো আপনারা গ্রো করবে কি করে। আজকে এরকম নয়, অতীতে আপনারা জানেন যে বহু সময় হয়েছে, আবিরেরই হয়েছে 2টো ছবি রিলিজ হয়েছে পুজোতে, তখন কি করে ম্যানেজ করেছে। আজ তো যে কোনো জায়গায় গিয়ে বলতেই পারে যে 2টো ছবি, দুদিকে 2টো ছবি আছে, আপনার 2টোই দেখুন, তারপরে দর্শকের উপর তার যেটা ভালো লাগবে সে সেটা দেখবে।
বাট এইটুকু কোঅপারেশন আমরা আশা করি ওর কাছ থেকে, এবং এইটুকু আমি মনে করি উদারতা অন্য প্রডিউসার কাছ থেকেও আশা করবো যে অ্যাটলিস্ট দে শুড বি গ্রেট এনাফ টু গিভ 1 or 2 ডেট। মানে আমি যেটুকু একটু আগে বললাম যে নিজেকেও খারাপ লাগে দিনের পর দিন চাইতে, ডেট চাইতে। তো আফটার অল এন্ড অফ দ্য ডে আই এম এন্টারপ্রেনার, আই হ্যাভ মাই ওন মাইন্ড, আই হ্যাভ মাই ওন কি বলে একটা অহংকার নিজেরও তো আছে, সবসময় আমি কত চাই। সো দ্যাটস ওয়াই আই থট দ্যাট আপনাদের সামনে জিনিসটা তুলে ধরি। মামলা মোকদ্দমা আমরা লিগাল গিয়ে নিয়েছি, লিগালি যেতে পারি, কিন্তু দ্যাট ইজ নট আওয়ার ওয়ার্ক। আমরা চাই না, কারণ আবিরকে অত্যন্ত আমরা স্নেহ করি, ভালোবাসি, ও আমার 4টে ছবিতে কাজ করেছে। উই হ্যাভ গ্রেট রেসপেক্ট, ভবিষ্যতেও থাকবে, কিন্তু অ্যাট দিস মোমেন্ট উই আর দ্য ভিকটিম। আমাকে যবে বলা হলো যে এবার ইউ কুড গো হেড উইথ দ্য রেস্ট অফ দ্য পোস্ট প্রোডাকশন স্টার্টিং উইথ ডাল, তখন তার কিছুদিন বাদেই হাসান বললো যে এটা পুজোয় রিলিজ করবো। তো আমার একটু সবকিছু ধীরে সুস্থে করতে পছন্দ করি আর কি, সময় নেই। তো আমি বললাম এটা একটু তাড়াহুড়ো হয়ে যাবে না? তো বললো যে না, বলে ও একটা কারণ দিল, আমি বুঝলাম যে লগ্নি করেছে তার তো আসল জিনিসটা। তো আমি বললাম হ্যাঁ, আমার যতটা সম্ভব, যেভাবে এখনো চলছে, মানে কাজ শেষ হয়নি, তো সেটাকে করা যাবে ইতোমধ্যে। এবং পুজোতে আমি বলেছিলাম যে ডিসেম্বর হলে খুব ভালো হয়, কারণ আমার কেন জানি মনে হয় যে এই ধরনের ছবি ফেলুদার ছবি, এটা ফেলুদার নয় কিন্তু সেই ধাঁচে কিছুটা এগুলো ইয়েতে হয়, এবং ফ্যামিলি কাইন্ড অফ ফিল্ম। আর আমি পার্সোনালি কোনোদিন পুজোয় বেরিয়ে গিয়ে বিবারটার মধ্যে ছবি দেখতে যাইনি, এবং হয়তো কিছু লোক আছে আমার অডিয়েন্স যাদের আমি দেখো সেটা তুমি হ্যান্ডেল করো, এটা তো আমার কিছু বলার নেই। দিস আর কন্ট্রাক্টস, তুমি কন্ট্রাক্ট করেছো কিনা, ওইদিকে শিবু কি করেছে। এখন ওর মতো আমার আবির অত্যন্ত স্নেহের পাত্র, শিবুকেও খুব স্নেহ করি। শিবু আমায় হঠাৎ সকালবেলা 7টার সময় এসে একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বললো যে অনেকটা তোমার এটা করতে হবে। আমি বললাম আরে আমি আরেকটা ছবি তো আরম্ভ অলরেডি কমিট করেছি, প্লাস ও যেটা বলছিল যে ফ্র্যাঞ্চাইজি সেটা একদম আমার পছন্দ না। তো তখন ও বললো ও তুমি তোমার মতো করে নাও। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, যে তোমার এই অবাধ আস্থা আছে যে তোমার হাতে পড়লে ঠিক হয়ে যাবে। কিন্তু সেই ধরনের, এবং এই ছবিটাও যখন একটা সময় একটু অন্যান্য ক্রাইসিস, হাসান বলছিল, আমি দুজনের কাছে গেছিলাম যে তোমরা প্রডিউস করার রিলিজের সময় করতে চাও নাকি, একজন রানে আর একজন শিবু, দুজনে কিন্তু চেষ্টা করেছিল হেল্প করার। তারপরে ও বললো না লাগবে না, আমি নিজেই জোগাড় করে দিচ্ছি বা। কিন্তু তারপরে আমি যেটা শুনলাম, আমি যেটা বললাম অবজেক্টিভলি বোঝার চেষ্টা করছি যে শিবুর ইনসিকিউরিটিটা কিসে, এত ভয় কেন। যে আমি যেটুকু ওদের গান টানগুলো দেখলাম বা অন্যান্য দেখলাম, ইয়েটা দেখিনি, আমি প্রোমোটা দেখিনি সেগুলো, আর আমাদের গোটা 2 গান বেরিয়েছে, আরো বেরোবে, আর একটা টিজার বেরিয়েছে, ট্রেলার বেরোবে, আপনারাও দেখেছেন হয়তো। আর আমি বলছি যে টোন অ্যান্ড টেনার যাকে বলে, লুক অ্যান্ড ফিল কমপ্লিটলি দুটো আলাদা, কোনটা ভালো কোনটা খারাপ বলছি, যাদের যেটা পছন্দ বেছে নেবে, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সুতরাং একই টাইপের ছবি বা এক ধরনের, সে আগের ছবিটা এক সময় আবিরের কথা ছিল, ও কিন্তু ওই সময় একবার একটা শেষ মুহূর্তে হঠাৎ বলেছিল কি হিন্দি ওটিটির জন্য ও অদ্ভুত ভাবে ডেট দিচ্ছিল, মানে এই সামনে 2 দিন আমায় করতেই হবে কাশপুরের জন্য, পুজোর আগে, তারপরে 3 দিন, তারপরে আবার 4 দিন, তারপর আমি বললাম এইভাবে না আমি পারি না, অনেকেই হয়তো পারে। তো তখন আমি বললাম আমি জানি অনেকটা, তুমি এইসব করো না, কিন্তু আমাদের না করতে হয়, তো করতে হয়। তো সেটা অবশ্য ব্লেসিং ইন ডিসগাইজ হলো, সাপে বড় হলো। তার মধ্যে আমি আকাশ থেকে জিতু পড়লো, এবং ওকে দেখে যেটা আমি আন্দাজ করেছিলাম ওর প্রোফাইলটা দেখে, বাকিটা ইজ হিস্ট্রি। যে তো এবার আমি জানি না প্রমোশন না থাকাটা কোনো কি হবে বা না। সো এইটাতে আমার শুটিং এর
সময় যেটা বললো, তারপর যখন অ্যাকচুয়ালি শুটিং হলো তখনও আমার শরীর খারাপ, আমি দার্জিলিংয়ে যেতে পারলাম না, এখানে 5-6 দিন শুটিংয়ে যেতে পারিনি, একদিন দুদিন। কিন্তু চমৎকারভাবে আমার টিম, আমার যে যারা মেন সহকারী তারা সামলালো। আমার যে ক্যামেরাম্যান, আই বি ইন্ডেটেড টু অল, মানে অলওয়েজ, যে আমি আগে একটু স্টোরি বোর্ডের মতো স্কেচ করে করে দিতাম, এখন হাত কাঁপে বলে আগের ঠ্যাং বগের ঠ্যাং হয়, সেরকমভাবেই ওকে বোঝালাম। কিন্তু আমি দেখলাম যে he has followed it to a T and improved on the kind of short designs I had. কিছু জায়গায় হয়তো বলার যেভাবে আমি চেয়েছিলাম সেটা হয়নি, বা একটু ভুল ডায়ালগ হয়ে গেছে, যেগুলোকে আমাকে খুব মজার জায়গা হলেও লাইন্স হলেও সেগুলো বাদ দিতে হয়েছে। তো দিস ইজ পার্ট অফ দ্য থিং। আমি এটাকে ডিসক্লেমার হিসেবে যে আমি একটা সিম্পথি কার্ড খেলবো সেটা নয়। আই ওন দ্য ফিল্ম এবং সেটা দেখানো হবে। আমি আজ আমার একটা, তারপর আবার পোস্ট প্রোডাকশনে আমার একটা বিরাট পতন, মূর্ছা পতন হওয়াতে পিঠের হাড়গুলো ভেঙে গেল। আমার ডাক্তার বললো 3 সপ্তাহ আপনি খাট থেকে পারলে যতটা কম নামা যায়। তো আমি আজকেও বেড পড়ে এসেছি, সেটা এখানে পড়ে এলাম না, কারণ নাহলে সেই ইলেকশনের সময় অনেকে সিম্পথি পাওয়ার জন্য এরকম প্লাস্টার টাস্টার লাগান, সেরকম হয়ে যাবে। তো হ্যাঁ হ্যাঁ, না না না, আমি ওইদিকে যাওয়াতে হাসার একটু নার্ভাস হয়ে যাচ্ছে। অবভিয়াসলি কি বেফাস পড়ে ফেলার জন্য তো আমার বিখ্যাত আমি, তো তাড়াতাড়ি বলছে ওদের প্রশ্ন আছে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আমি লাস্টে 2 দিন আগেই আবিরের সাথে দেখা হলো, একটা প্যাচটাবিং ছিল। আমি বললাম তাহলে তোমার সাথে দেখা হচ্ছে না? না না, হচ্ছে ফোনে কথা। তো আমি তো ভেবেছিলাম তুমি বলেছিল বোধহয় ইয়েতে প্রিমিয়ারে আসছে, আর অ্যাটলিস্ট প্রিমিয়ারে আসছে। সে যাই হোক, এখন মামলা মোকদ্দমাটা আমি একেবারেই বলতে পারবো না, সেটা এদের ব্যাপার। সেটা সম্ভবত ওই প্রিমিয়ার অব্দি বোধহয় তুমি ওয়েট করবে, তাই তো? যাই না, সেটা ও এখন তার স্কুলও খেলবে কিনা। কিন্তু খুব ইললজিক্যাল কিন্তু, যে কারোর সাথে আমি কন্ট্রাক্টে যাচ্ছি, আমার অলরেডি যে ছবিটা হয়ে গেছে সে তো আর নট বাউন্ড যে তোমার ছবিটা আমি এই সময় করবো বা করবো না। সেটা সই করার আগেই কথা বলা উচিত ছিল যে আচ্ছা না, আমি কিন্তু এটা করছি, এটা সম্ভব হবে কি? এর আগের বার মৌখিক একটা অনুরোধে ওরও বোধহয় কিছু অন্যান্য ছবি ছিল, প্রবলেম ছিল, সেটা হয়ে গেছিল। কিন্তু বারবার তো এটা সম্ভব না, এবং ইটস কি বলবো, ইটস নট এথিক্যাল। কথাটা বলার কোনো মানেই হয় না, কারণ এথিক্স জিনিসটাই এখন খুব একটা ইয়ে না আর কি, কেউ ধর্তব্যের মধ্যে আনে না। কিন্তু ইজ ইট লিগাল অলসো সেটা আমি জানি না। অর ইজ ইট ব্যাড? এরকমভাবে আমি করছি যেখানে অন্য ইয়েতে, হোয়াট অ্যাবাউট হিম? ও তো কোনো ইয়ে করেনি এরকম যে অন্য ছবি করবে সেই জন্য আমি এখন না করে তখন করবো, বা তখন না করে। হাউ ইজ ই বাউন্ড বাই দ্যাট? তাহলে তো অন্যদেরকে ইয়ে করতে হবে, অন্য যে ছবিগুলো হচ্ছে সেটার ওপর কন্ট্রোল আছে। একটা সময় একজন এখানে প্রযোজক ছিলেন, তিনি চেষ্টা করতেন সব কিছু কন্ট্রোল করেন এবং করতেনও কিছু। তো সেটা বোধ হয় কিছুটা শিথিল হয়েছে। কিন্তু শিবুকে ঠিক, মানে আমার একবার কথা বলার ইচ্ছে ছিল যে এটা কেন হঠাৎ, মানে কি কার্যসিদ্ধি হবে যে এইখানে আমাদের ছবি যেগুলো দেখবে সেই ছবি, সেই দর্শক কি আর ওই ছবি গিয়ে দেখবে না? আর প্রমোট করাটা মানে কি? প্রমোট ডিমোট, আমি বললাম নিজের ইয়েতে প্রিমিয়ারে আসা কি প্রমোশনের মধ্যে পড়ে? তারপরে আমি বললাম আমি, তুই যাতে না, আমার পড়ে গিয়ে হাড়গোড় ভেঙেছে, হসপিটালে ছিলাম। না না, আমি পরে সারেগামা করতে গিয়ে জানলাম। আমি বললাম ও আচ্ছা, নাকি তোমার কন্ট্রাক্টে এটাও আছে যে তুমি অন্য কোনো ডিরেক্টরকে ফোন করতে পারবে না বা ভিজিট করতে পারবে না, সে অসুস্থ হবে। তো তা একটু হেসে বেরিয়ে গেল, বললাম আমি তো ফোনে কথা বলছি। তো এই হলো ব্যাপার। এখন বললো যে আমার বিভিন্ন লোক আমায় জিজ্ঞেস করছে, বিভিন্ন খবর এদিক ওদিক বেরোচ্ছে।
তো আসাম ঠিকই করেছে যে এই জিনিসটাকে ক্ল্যারিফাই করে দিল যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে, এবং সেটা বোধহয় কিছু মিডিয়াকে খুব ভালো, কারণ অ্যাকচুয়াল ছবির থেকে তার ব্যাপারে কন্ট্রোভার্সি থাকলে বোধহয় মুখরোচক হয় ব্যাপারগুলো।